অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে রাজপথে নেমেছিলেন তারা। ভেবেছিলেন নাগরিক হিসেবে নিজেদের ক্ষোভ ও অধিকারের কথা তুলে ধরাটা অত্যন্ত স্বাভাবিকের চর্চা। কিন্তু প্রতিবাদের সেই মাসুল যে এত ভয়াবহ রূপ নেবে তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি এই তরুণীরা। রাজপথের স্লোগানের উত্তাপ মিলিয়ে যেতে না যেতেই তাদের জীবনে যেন নেমে এলো তীব্র মানসিক যন্ত্রণা ও ভয়ালো অন্ধকার। ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সম্প্রতি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সোচ্চার হন একদল শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। সেই আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন নারী আন্দোলনকারী। তবে আন্দোলন শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের লক্ষ্য করে শুরু হয়েছে চরম সাইবার আক্রমণ, কুরুচিপূর্ণ মন্তব্য এবং ক্রমাগত ধর্ষণ ও হত্যার হুমকি। 23 বছর বয়সী যোগ শিক্ষক আন্দোলনের সমর্থনে একটি 7 সেকেন্ডের বিনোদনমূলক ভিডিও পোস্ট করে সাইবার আক্রমণের শিকার হন। ট্রোল পেজ থেকে ভিডিওটি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার পর তার ফোন নাম্বার, ঠিকানা ও গাড়ির নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই ভুক্তভোগী ও তার পরিবারকে অনবরত কুরুচিপূর্ণ হুমকি দেওয়া হচ্ছে। একই আন্দোলনের সূত্র ধরে মাত্র 15 বছর বয়সী আরেক আন্দোলনকারী রুচিকা সিংকে পড়তে হয়েছে জটিল আইনি ঝামেলায়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, কোনো সরকারি ব্যক্তির সমালোচনার ক্ষেত্রে পুলিশ সরাসরি এফআইআর করতে পারে না। তাই এই আইনি পদক্ষেপ সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। সাইবার ট্রোলদের মানসিক নিপীড়ন, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং পুলিশি হয়রানিতে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই তরুণীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উন্মুক্ত রাজপথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এই নারীরা এখন প্রাণ ভয়ে ঘরের বাইরে পা ফেলতেও আটকে উঠছেন। আয়েশা আক্তার, এটিএন বাংলা।